ষড়যন্ত্র করে ভগবানপুরে তৃণমূল প্রার্থীকে নোটিশ, ভোটের মুখে এনআইএ কে ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সরব তৃণমূল কংগ্রেস। কোর্টের নির্দেশেই কাজ করে এনআইএ, অসুবিধা হলে আদালতে যাক তৃণমূল, পাল্টা তো বিজেপির। এতদিন সিবিআই ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে এবং আমাদের কর্মীদের, আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2রা এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। সে ভোটের প্রচার করবে না হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে। এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো। বিভিন্ন মামলায় নাম ত্যাগ করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন। এনআইএ তো সরাসরি কোনো মামলার দায়িত্ব নেয় না, কোনো মহামান্য হাইকোর্ট কিংবা মহামান্য সুপ্রিম কোর্টই তাদের দায়িত্ব দেন এবং তাদের নজরদারিতেই প্রক্রিয়া চলে যান। গিয়ে বলুন যে যত আমাদের দুষ্কৃতি রয়েছে, যাদেরকে কিনা এনআইএ তদন্তের জন্য ডাকছে বা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে, অন্তত ভোট অব্দি বোম মারা বা গুলি করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক। তারপরে আবার আমরা তাদেরকে বা এইসব নোটিশ পাঠাবেন, এটা বলুক না, গিয়ে এটা হলফনামা নিয়ে বলুক। এখন তো বিনা পয়সা ঢুকি যাবেন, গিয়ে বলে ফেলবেন, অসুবিধার কি আছে। আরো দামি 900 ওষুধ, কমপক্ষে 900 জরুরি জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। খুচরো বাজারে ওষুধের দাম 0.65% বাড়ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিডের দাম। ব্লাড প্রেশার, ডায়াবেটিসের ওষুধের দামও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে একাধিক ওষুধের দাম। ফের বাড়ল অটো এলপিজির দাম, লিটারে 12 টাকা 28 পয়সা। 28শে ফেব্রুয়ারি দাম ছিল 57 টাকা 7 পয়সা, 1 এপ্রিল হলো 82 টাকা 96 পয়সা। এক মাসে দাম বাড়ল প্রায় 26 টাকা। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে থেকে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না। পশ্চিম এশিয়া যুদ্ধ, তার আঁচ কলকাতায়। আবারও বাড়ল অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল লিটারে 12 টাকা 28 পয়সা। এ নিয়ে 1 মার্চ থেকে 4 বার বাড়ল অটো এলপিজির দাম। 28শে ফেব্রুয়ারি দাম ছিল লিটারে 57 টাকা 7 পয়সা। পরের দিন 1 মার্চ তা বেড়ে হয় 57 টাকা 68 পয়সা, অর্থাৎ দাম বাড়ে লিটারে 67 পয়সা। এরপর 11ই মার্চ অটো এলপিজির দাম বাড়ে লিটারে 5 টাকা, 57 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 62 টাকা 68 পয়সা। 20শে মার্চ আবার দাম বাড়ে, এবার 8 টাকা, লিটারে 62 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 70 টাকা 68 পয়সা। এরপর 1 এপ্রিলে বাড়ল 12 টাকা 28 পয়সা, লিটারে 70 টাকা 68 পয়সা থেকে বেড়ে হলো 82 টাকা 96 পয়সা, অর্থাৎ এক মাসে দাম বাড়ল 25 টাকা 89 পয়সা। 1 লিটার গ্যাসে যদি 26 টাকা বেড়ে যায় এক মাসের মধ্যে, কীরকম পরিস্থিতি বুঝতে পারছেন। সেল বাড়ছে না, আমাদের রুটে অটো সংখ্যা খুবই বেশি, আর তাছাড়া অতিরিক্ত যানবাহন চলে। আপনার বাস চলে, মেট্রো চলে, কোনো গাড়ির অভাব নেই। তারপরে ব্যাটারি রিক্সা, তারপরে উবের বাইক, কি নেই। এত গাড়ির মধ্যেও আমাদের প্রচুর গাড়ি, তো আমাদের খুবই চলা কষ্টকর হচ্ছে। ভাড়া তো বাড়াতেই হবে। 23 টাকা টোটাল বেড়ে গেল, 56 ছিল 27 টাকা বেড়ে গেল, হ্যাঁ 26 টাকা বেড়ে গেল। 56 ছিল, সেখানে 73 83 হয়ে গেছে। এখন কি বলবেন, আর তো আমার তো বলার কিছু নেই, আপনারা সবাই বুঝতে পারছেন। পরিস্থিতি খুবই খারাপ, আগামী দিন গাড়ি বন্ধ হয়ে যাবে। কেন ভাড়াও তো আমরা বাড়াতে পারছি না, ভাড়া বাড়ালে প্যাসেঞ্জাররা উল্টাপাল্টা বলছে। আমাদের সংসার চালানো খুব টাফ ব্যাপার হয়ে গেছে, গাড়ি চালাতে পারবো না তো। কেন আমরা মালিকের গাড়ি চালাই, এবার 6 টাকা 7 টাকা করে কিলোমিটার এবং গাড়ির বাচ্চিত, তারপর আমাদের খাটনি, তো রান্নার পয়সা উঠবে না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। অটো এলপিজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর জেরে অনেক জায়গাতেই অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে থেকে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না, সব দিক থেকে তো সমস্যা। কোন দিক থেকে আমরা ভালো আছি বলুন বাবা? একটা জিনিসের দাম বাড়বে, মানুষের তো ইনকাম বাড়ছে না, ইনকামের তো ওই জায়গাটা তো একই থাকছে না।
তাহলে কি করে আমরা কোথা থেকে পাবো? মধ্যবিত্ত পরিবারের লোক হচ্ছে মাঝখানে চেপে আছে, নিম্নবিত্ত তো একদম নিম্নবিত্ত, বড়লোক তো বড়লোক, মাঝখানে পড়ে আছে মধ্যবিত্ত মানুষ। সব দিক দিয়ে তো দামটা বাড়ছে, যদি একটা জিনিসের দাম বাড়ে তার রিলেটেড যেসব জিনিস আছে সব দাম বাড়বেই, এটা স্বাভাবিক কথা। নিউজ 18 বাংলা।